আসসালামু আলাইকুম। আজ ঈদে মিলাদুন্নবী। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শেষ ভাষণ ছিল। সেটা হলো, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তেমনই তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করছো, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দিবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা কখনো বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই, কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না, কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। আজ যারা এখানে আসেনি, আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও। হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে, একজন অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে আরও বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেন। সে 4টি কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো ঘোষণা করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, পরস্পরের সম্পদ অপহরণ করো না, কারো উপর অত্যাচার করবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর বাণী অর্থাৎ কোরআন, আর 2 হলো আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবন আদর্শ। এই 2টি তোমাদের পথ দেখাবে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।